বাড়িতে থাকা চাল ডাল দিয়ে একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি আর খুব কম সময়ে হয়ে যায়। এর জন্য গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সেদ্ধ চাল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বেশি সময় লাগবে। আর যতটা চাল তার অর্ধেক পরিমাণ কলাইয়ের ডাল নিয়েছি। চাল আর ডাল একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে ভিজিয়ে নেব 2 ঘন্টার জন্য। গোবিন্দভোগ চাল ভিজতে বেশিক্ষণ সময় লাগে না। এরপর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেব। একদম ফাইন পেস্ট করব না, আর ঘনত্বটাই এরকম হবে, না পাতলা না খুব গাঢ়। একটু নুন মিশিয়ে রেখে দিচ্ছি। খুব কম সময় হয়ে যায় এই পেস্টটা থাকলে, বেশিক্ষণ 10 মিনিটও টাইম লাগবে না। এরপর এরকম একটা প্যানের মধ্যে সাদা তেল খুব কম পরিমাণে নিয়ে নিয়েছি। জিরে, সর্ষে, কলাইয়ের ডাল, ছোলার ডাল, কারি পাতা ফোড়নে দিলাম। আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, যেন পুড়ে না যায়। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর খুব বেশি ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। এরপর ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো আর ক্যাপসিকাম কুচি নিয়েছি। আর একটু নরম হয়ে যাবে, তার জন্য নুনও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। আর রোস্টেড বাদাম ব্যবহার করছি, এটা নাও দিতে পারেন। এরপর এই ব্যাটারটার মধ্যে, চাল ডালের ব্যাটারের মধ্যে এই মশলাটা মিশিয়ে দিচ্ছি। আমি এখানে একটু স্বাদটা ভালো হওয়ার জন্য ম্যাগি মশলা ব্যবহার করছি, যেটা নাও দিতে পারেন। এরপর এটা মিশিয়ে নিচ্ছি। এখানে একটু বেকিং পাউডার ব্যবহার করব, যাতে এটা বেশ ফুলে ওঠে। আর বেকিং পাউডারটা এই প্যানে দেওয়ার আগের মুহূর্তে দেব। আর সামান্য একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে নিচ্ছি। আমি এখানে আপ্পাম প্যান ব্যবহার করছি, এটা খুব কম সময় হওয়ার জন্য 2 মিনিটে একদিকটা হয়ে যাবে, আরও একদিকটা 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আপনারা যেভাবে স্টিমে কোনো কিছু করেন, যেমন ইডলি এসব করার জন্য, সেইভাবেও পাত্রে বসিয়ে তলায় জল দিয়ে স্টিমেও দিতে পারেন। তো আপ্পাম প্যানে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব কম তেল, একদম তেলের ড্রপ দিলেই হবে, বা অয়েল ব্রাশ করে দিতে পারেন। একদিকটা হওয়ার পর আরেক দিকটা উল্টে দেবো। আর দেখতে সুন্দর হওয়ার জন্য ওপরে একটু টমেটো ক্যাপসিকামের টুকরো দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তাহলে বাড়িতে থাকা চাল ডাল দিয়ে খুব কম সময়ে এই হেলদি টেস্টি রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভেতরটা কতটা ফাঁপা হয়েছে দেখুন। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।